খামার শুরু করতে যাচ্ছেন, এই 4টা গরু দিয়ে শুরু করেন ভাই। এ জাত মান কোয়ালিটি ঠিক আছে, 100-তে 100, 100-তে 100, 100-তে 100 এরকম গরু দিয়ে খামার করতে হবে ভাই। করলে পারে সে খামার ভাই 100% সে ডেভেলপ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রিপন ভাই, দর্শকদের দেশে শুরুতে আপনার পরিচয়টা। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট আছে তার পাশেই আমার বাড়ি। আমি মূলত একজন বকনা ব্যবসায়ী। আজকে দর্শক ভাইদেরকে 4 পিস গরু দেখাবো, ঠিক আছে? 4 পিস গরু মাশাআল্লাহ খুবই ভালো, দুটা প্যাকেজ আছে এবং খামার করার উপযোগী। মাশাআল্লাহ 4টা বাচ্চা, এই গরু দিয়ে খামার করলে 100% একজন খামারি ভাই ডেভেলপ করতে পারবে। আচ্ছা, তো রিপন ভাই চলেন দেরি না করে আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের। হ্যাঁ অবশ্যই ভাই। মাশাআল্লাহ রিপন ভাই, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি, এটা জাতমানটা ভাই? ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়ান, ঠিক আছে? বাচ্চাটা দেখান আর কত পার্সেন্টেজ কত মান আছে দর্শক ভাইরা বিবেচনা করুক, আমরা তো বললে বেশি হয় অনেক ভাই। ভালো হবে। হ্যাঁ 100-তে 100 ভাই, কি বাচ্চা, ঠিক আছে? খাওয়া দাওয়া তো দেখছি ঠিক আছে মাশাআল্লাহ। 100-তে 100 ভাই, এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুবই ভালো। 100-তে 100। হ্যাঁ ডাবল বডির একটা গরু হবে। এর দাঁড়ানোর গেটআপ ঠিক আছে, মাজাটা দেখেন, মাজা থেকে মাথা পর্যন্ত ঠিক আছে, একই রকম। জি ভাই। আচ্ছা, উলান পালানের জায়গাটা দেখি, আসলে ছোট বাচ্চা, তারপর বাচ্চাটা ঠিক আছে নাকি এটা দেখি। ভাই উলান পালানের কথা কি বলবো, ছোট বাচ্চা হলে দেখেন উলানটা মাশাআল্লাহ অনেক ভালো জায়গা দেখছি। এই দেখেন থুক না পালান, একটা প্রেগনেন্টের মধ্যে একটা থুক না পালান, এই দেখেন ভাই। ঠিক আছে মাশাআল্লাহ খুবই ভালো। এক নম্বরে বকনা বাচ্চাটা বয়স কেমন হয় ভাই? ভাই এটার বয়স আছে 7 মাস। 7 মাস। জি ভাই। আর দামটা কেমন রাখছেন কিভাবে? আমি 1 আর 2 জোড়া রাখছি ভাই। আচ্ছা, এটা দেখলেন আপনার 1 নম্বর বকনা। চলুন 2 নম্বর বকনাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনি। মাশাআল্লাহ রিপন ভাই, 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি, এটা জাতমানটা? ভাই এটা একটা মুন্ডি বাচ্চা, এই যে এই যে ভাই, এই যে ঝুটি, ছোট বাচ্চা তো একেবারে কিন্তু ঝুটে হয় উঠতেছে, সিংহের কিন্তু কোনো এক নাই, ঠিক আছে? আচ্ছা, এটা দর্শক ভাইরা 100 বার দেখে নেবে, আমার কোনো প্রবলেম নাই। আর মুন্ডি না হলে তো জিনিস দিতে পারবো না। যত ছোট বাচ্চা মনে করেন 2 দিন পরে যদি বাচ্চা বের হয় পেট থেকে গরুর, ঠিক আছে, তার সিংহের এক থাকবে। আর এটা তো 7 মাস বয়স মুন্ডি বকনা বাছুর। বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ খুবই ভালো, হাত পাগুলা মোটা, মাজা থেকে ঘাড় পর্যন্ত একই লেভেল ভাই। একই লেভেল আছে? হ্যাঁ একই লেভেল। মাজাটা ভালো আছে। হ্যাঁ নেজটা অনেক ছোট আছে মাশাআল্লাহ, খুবই দারুণ। জায়গাটা একটু দেখি, উলান পালানটা দেখেন মাশাআল্লাহ বড় বড় ছড়ানো আছে দেখছি। এই যে দেখেন জায়গা ভালো আছে, বাটগুলা কত সুন্দর, এবং এই যে চামড়াটা আসলে এভাবে দেখানো ঠিক না, তারপরে দেখালাম দর্শক। 2 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হয় ভাই? ভাই 7 মাস বয়স আছে ভাই। 7 মাস হবে আর কি। জি ভাই। আচ্ছা, তো এটা দেখলেন আপনারা 2 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। চলুন আমরা 1 নম্বর আর 2 নম্বর দুটা বকনা বাচ্চা একসঙ্গে দামটা শুনি। জি ভাই। আর রিপন ভাই, এখানে আমরা 1 নম্বর আর 2 নম্বর দুটা বকনা বাচ্চা দেখেছি, তো এই দুটো একসঙ্গে দামটা কেমন রাখবেন তাহলে? ভাই এই দুইটা একসঙ্গে আমি দাম রাখছি মাত্র 1,25,000 টাকা ভাই। আচ্ছা, 1 আর এবং 2 সাথে কিন্তু একটা মুন্ডি বাচ্চা আছে। আচ্ছা, 1 আর 2 জোড়ার দাম থাকবে 1,25,000। 1,25,000 টাকা, কিছুটা সম্মানীয় করা যাবে। আচ্ছা মাশাআল্লাহ রিপন ভাই, 3 নম্বরে তো সেই কোয়ালিটি একটা বকনা দেখছি ভাই। গরুটার মাথাটা আমি দেখাবো দর্শক ভাইদেরকে একটুখানি, এই দেখেন ভাই। জার্সি তো কি, জার্সির থেকে যদি ভালো না হয়, ঠিক আছে, এই গরু ফ্রি দিয়ে দেবো। সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, মাথা শেপ এবং এর কানটা কি জার্সির থেকেও ছোট ভাই। একবার ছোট কান। হ্যাঁ কোনো লাভই নাই, কোনো কম্বল নাই, মাশাআল্লাহ খুবই ভালো। এবং রেড ফ্রিজিয়ানের ভিতরে একবারে কি বলবো ভাই, আমি আর বলতে যাচ্ছি না এই গরু নিয়ে বেশি কথা। দর্শক ভাইরাই বলুক এই গরু কি হতে পারে, জাত মান কোয়ালিটি দর্শক ভাইরা বিবেচনা করে বলুক। এবং মাজাটা কি, মাজাটা অনেক ভারী। এবং এই দেখেন ভাই নিচটা দেখেন কতটুকু, কি উলান পালান জায়গাটা। হ্যাঁ এই যে উলানটা দেখেন, ঠিক আছে ভাই। যে উলানটা দেখেন ভাই, এই দেখেন 4টা বাচ্চার জায়গা আছে, এই দেখেন, এই দেখেন। এবং এ দেখেন ভাই একটা জিনিস দেখা, এই যে উলানের চামড়াটা দেখাইতে হবে দর্শক ভাইদেরকে কি জিনিস হতে পারে। 3 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হয় ভাই? ভাই এটার বয়স আছে 8 মাস ভাই। 8 মাস হবে। হ্যাঁ 8 মাস, এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো। রেড ফ্রিজিয়ান কাকে বলে দেখান দর্শক ভাইদেরকে। তো 3 নম্বর বকনা বাচ্চাটার দামটা কিভাবে দিবেন ভাই? 3 আর 4 এর দুইটা একটা লট রাখছি ভাই। আচ্ছা, তো এটা দেখলেন আপনার 3 নম্বর বকনা। চলুন 4 নম্বর বকনাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনি। হ্যাঁ অবশ্যই। মাশাআল্লাহ রিপন ভাই, 4 নম্বরে তো সেই কোয়ালিটির একটা বকনা দেখছি ভাই। জি ভাই, এই 4 নম্বর বকনাটা দর্শক ভাইদেরকে দেখেন। এগুলা সিঙ্গেলের দাম চাইলে 75-76 হাজার টাকা দাম চাওয়া যায় ভাই। অনেক ভালো গ্রোথ আছে দেখছি। হ্যাঁ ভালো গ্রোথ, মানে কি বলবো দর্শক ভাইদেরকে দেখান, কালার প্রিন্ট কোনো রকম কমতি নাই ভাই। যাতে মানে জাত মান কোয়ালিটি 100-তে 100 ভাই। আমি তো বলেছি আজকে সীমিত দামে দিয়ে দেবো দর্শক ভাইরা। মাজাটা ভালো আছে দেখছেন, মাজাটা মাশাআল্লাহ খুব ভারী দেখেন ভাই। আচ্ছা, নেসটা অনেক ভালো জায়গা, এই দেখেন উলানটা দেখেন, ছড়ানো বড় বড় আছে। এই যে 4টা বার 4 জায়গা আছে, এবং উলানে কিন্তু জায়গা আছে ভাই। এই যে দেখতে হবে রসুনের চুচা তো কি এর থেকে পাতলা, জায়গা ভালো আছে। দেশটা ছাড়েন। 4 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হয় ভাই? ভাই এটার বয়স আছে 8 মাস। 8 মাস হবে আর কি। হ্যাঁ জি ভাই। আচ্ছা, এটা দেখলেন আপনারা 4 নম্বর বকনা বাচ্চা। চলুন
3 নম্বর আর 4 নম্বর দুটা বকনা আমরা দাম একটা একসঙ্গে শুনি। জি ভাই অবশ্যই। রিপন ভাই এখানে আমরা 3 আর 4 এই দুটা বকনা বাচ্চা দেখলাম, 3 আর 4 এর দুটা দামটা একসঙ্গে আমরা গুনজোড়া। ভাই এই দুটার আমি দাম রাখছি মাত্র 1,35,000 টাকা, সাথে একটা রেড ফিজিয়ান আছে ভাই। আচ্ছা, গরু দুইটাই 100তে 100 100% এর গরু। 3 আর 4 দুটা 1,35,000। 1,35,000 টাকা মাত্র, সীমিত দাম ভাই একবারে। রিপন ভাই মাশাআল্লাহ সুন্দর সুন্দর 4টা বকনা বাচ্চা দেখালেন। তো এই 4টা বাচ্চা যদি কেউ নিতে চায় ভাই কিভাবে নিতে পারবে? 4টা বকনা বাছুর যদি কেউ নেয়, ঠিক আছে, আমাকে ফোন দিয়ে কন্ট্যাক্টে বুক করে রাখতে হবে। আর একটা তো অফার থাকবে দর্শক ভাইদের জন্য, 4টা গরু যদি কোনো দর্শক একসঙ্গে নেয় তাহলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে। আচ্ছা, যে যেভাবে সুবিধা হয় কেউ এসে একটা নিতে পারে, দুইটাও নিতে পারে, যেটাই নিবে ঠিক আছে। একটা যদি কেটে নেয় ঠিক আছে, খালি দামের ভিন্নতা আছে, দাম বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, সরাসরি এসে নিতে পারবে, না আসলে আপনি নিজে হাতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করুন। এই নম্বরে যোগাযোগ করে আমার থেকে নিতে পারেন। রিপন ভাই সময়ের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।